একটু খেয়াল করে সবাই। হ্যাঁ, সবাই একটু জয়েন করি, সবাই প্লিজ। একটু ইন্টারাপ্ট হয়ে গেল। সবাই জয়েন করার পর একটু কমেন্ট করব, একটু কমেন্ট করব প্লিজ। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছি? এখন কি সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে? হঠাৎ করে কেটে গেছে কেন যেন। তো ইন্টারাপ্ট হয়ে গেল আর কি। ওকে ওকে, সো একটু সবাই আসি। হ্যাঁ, হঠাৎ করে ইন্টারাপ্ট হয়ে গেল। আচ্ছা, ওকে, সবাই সবাই 30 জন আসছি, সবাই চলে আসি একটু আস্তে আস্তে। হ্যাঁ, ইন্টারাপ্ট হয়ে গেলে আমরা একটু অ্যাড করবো আর কি। হ্যাঁ, সবাই অ্যাড হয়ে যাব। ইন্টারাপ্ট হলে আপনারা কষ্ট পাবেন না, যদি খুবই বেশি প্রবলেম হয় আমি কমেন্টে জানাবো, আদারওয়াইজ আপনারা অ্যাড হয়ে যাবেন সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো আমরা চলে আসি, চলে আসি নেক্সট ইয়াতে। সো আচ্ছা, আপনাদের কি নোটিফিকেশন যায়? নোটিফিকেশন যায় না আমি লাইভে আসলে যে আলামিন নিপু ইজ লাইভ নাও, এরকম একটা নোটিফিকেশন যায়? হুম, হ্যাঁ হ্যাঁ, শুরু করতেছি। হ্যাঁ, সবাই তো দেখছেন ভিডিওটা, তাই না? সো আলামিন নিপু ইজ লাইভ নাও, ওই জিনিসটা চলে আসার কথা আপনাদের এখানে। হ্যাঁ, সো আমরা শুরু করি। তো স্ট্যাকটা কি ছিল? স্ট্যাকটা ছিল যে আমরা সবার লাস্টে যাকে ঢুকাবো তাকে প্রথম বের করব। হ্যাঁ, তখন প্রথম বের করব। হ্যাঁ, তো ধরেন আমি একটা আমি একটা ধরেন ধরেন সাদিয়া সাবনাজ। হ্যাঁ, সাদিয়া সাবনাজ আপু হলো যে বাসায় তার আম্মা বলতেছে, এই মেয়ে তুই তো পড়াশোনা করিস না, বিয়েও করিস না, তো তোর আজকে খবর আছে। তো বলল, সাদিয়া সাদিয়া তার আম্মুকে বললো, আম্মা কি খবর আছে, আমি কি করছি? কইছে যে তোর বড় বোনকে তো বিয়ে দিলাম, তো ওই এই যে আজকে বিয়ের অনুষ্ঠান, তো যত থালা বাসন আছে সব তুই ধুবি। তোর হলো তুই তো কথা শুনিস না, পড়াশোনা করিস না, সো তোকেই ধুতে হবে। এখন এখন সাদিয়া কি বললো? সাদিয়া বলল যে আচ্ছা, গল্পের আগে একটু বলি, গ্রুপ নোটিফিকেশন যারা পান না, ওখানে কেমনে যেন একটা অপশন আছে যে গ্রুপ নোটিফিকেশন অন, মানে কোনো পোস্ট দিলেই আপনি পাবেন। ওই জিনিসটা একটু অন করে রেখেন, একটু ইউটিউব টিউটিউব দেখে বের করেন, আমি জানি না আসলে। সো সাদিয়ার গল্পতে চলে আসি। তখন সাদিয়া কি করলো? সাদিয়া আম্মু কি করলো যে তাকে বললো যে এই যে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠান দেখা গেল যে 50 জন মানুষ খাচ্ছে। তো 50 জন মানুষ যখন খাচ্ছে, তখন সাদিয়া কি করলো, সবার প্লেটগুলো কালেক্ট করলো। ধরেন প্রথম টেবিলে আমি খাওয়ার জন্য বসছি, সে আমার প্লেটটা নিল। দ্বিতীয় টেবিলে ধরেন মাসুম ভাই বসছে, তৃতীয় টেবিলে ধরেন বড়ুয়া আপু বসছে, বিল্লাল বসছে, এভাবে। তো সে কি করলো, প্রথম একটা প্লেট নিল, তারপর আরেকটা নিয়ে সবার লাস্টে কার প্লেটটা নিল, ধরেন মেহেদি হৃদয়ের প্লেটটা নিল সে। হ্যাঁ, তো এতগুলো প্লেট নিয়ে সে বসছে, এখন তার তো শাস্তি, সে সবগুলো ধুইতে হবে। তখন সে কি করলো, সবার 100 নম্বর যে প্লেটটা সে কালেক্ট করছে সেটাকে আগে ধুবে, কারণ কি নিচটা যদি বের করতে যায় তা কষ্ট হয়ে যাবে না। তখন সে কি করলো, উপর থেকে নিয়ে নিয়ে ধোয়া শুরু করলো। তো এই যে লাস্টে সবার লাস্টে প্লেট দিছে মেহেদি 100, হৃদয় 100 নম্বরে। হ্যাঁ, তো সে নিয়ে 100 নম্বরে নিয়ে সে কি করলো, সেটা ধোয়া শুরু করলো। ঠিক আছে, তো এই যে ফ্যাক্টরটা, এই যে সাদিয়া যে 100টা প্লেট কষ্ট করে ধুচ্ছে, সে কি লাস্টে থেকে ধোয়া শুরু করলো, এবং প্রথমে যেহেতু আমার প্লেটটা কালেক্ট করছে সে সবার লাস্টে আমার প্লেটটা ধুইলো আর কি। হ্যাঁ, তো এই ধোয়া মোছার কাজে সাদিয়া খুব ভালো, সেজন্য তার আম্মু এটা তাকে দিছে। তো লাস্টে থেকে যে লাস্টে যার প্লেট কালেক্ট করছে ফার্স্টে তারটা ধুইছে। সো দিস ইজ দ্য থিং অফ স্ট্যাক। তাহলে ফার্স্টে কোনটা ইনসার্ট হলো, এইটা, তারপর সেকেন্ডে এইটা, তিনে এইটা, চারে এইটা, পাঁচে এইটা, ছয়ে এইটা ধরেন আমি ডাটা বসাই এখানে। হ্যাঁ, 13। তখন কি হলো, এই ডাটাটা আগে কাজ করবে, এটা প্রথমে কাজ করবে, তাই না? এটা সবার লাস্টে ঢুকছিল না, সবার লাস্টে ঢুকছে এটা, আর কাজ করলো কি ফার্স্টে। তাহলে স্ট্যাক কিভাবে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট অর্ডার, এই মেথডে কাজ করে, এই মেথডে কাজ করে। হ্যাঁ, আমরা এভাবে স্টেপগুলোকে ধরে নিব। হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট অর্ডারে কাজ করে। ওকে ওকে।
সো আমরা বুঝলাম নিশ্চয়ই যে কীভাবে কাজ করে, আমরা ঠিক সেভাবে জিনিসগুলোকে কাজ করাবো। নেক্সট থিং, সো নেক্সট থিং ইজ দ্যাট লিফ অর্ডারে কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো এই যে জিনিসগুলোকে আমি সেকেন্ডলি আউট করতেছি, থার্ডলি আউট করছি, 4, 5, 6, আমি সি প্রোগ্রামিং পড়ার সময় বলেছিলাম। সো এই যে আউট করতেছি এই জিনিসটাকে বলা হয় পপ, এই জিনিসটাকে পপ। আর এই যে সাদিয়া যখন প্রথমে কালেক্ট করতেছে সেই জিনিসটাকে বলবো পুশ। পুশ মানে ডাটাটাকে ইনসার্ট করা, পুশ মানে কি ডাটাকে ইনসার্ট করা, আর পপ মানে হলো ডাটাকে খালি করে দেওয়া, ডাটাকে খালি করে দেওয়া। সো আমি এখন একটি অ্যালগরিদমটা দেখবো, তার আগে আমি ডাটাগুলোকে মুছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পুরোটাকে মুছে ফেলি। তো তাহলে পুশ হলো পপ, ওকে। সো আমি এটা একটা আমার বক্স। আচ্ছা, আমি এখন অ্যালগরিদম সাজাবো, অ্যালগরিদম স্টেকের জন্য। হ্যাঁ, নাম্বার 1, সাদি আপনি কিন্তু রাগ করেন না, হ্যাঁ আমি কিন্তু বলছি আপনি খুব ভালো কর্মজীবী বা ভালো কাজ করতে পারেন, দ্যাটস ওয়াই। হ্যাঁ, সো সো প্রথমে ডিক্লার স্ট্যাক। তো স্ট্যাকে এই যে প্রথমে যেটা ঢুকবে সেটাকে আমরা বলবো টপ। এটা এই যে প্রথমে যে এটা ঢুকবে এই ব্যাপারটাকে আমরা বলবো টপ। কি বলবো? টপ। সো তারপরে টপ বাড়াবো আর একটা একটা করে উপরের দিকে উঠবে। হ্যাঁ, সো আমি একটু স্ট্যাকটা বোঝাই, সবাই খেয়াল করেন। ডিক্লেয়ার the stack and top। আচ্ছা, তাহলে কেমনে ডিক্লেয়ার করলাম আমি একটু আগে শিখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, স্ট্যাক আমরা নিব কোথা থেকে, 1 থেকে ধরেন m পর্যন্ত নিলাম, আরেকটা ভেরিয়েবল কি আছে টপ, সেটাকে আমরা ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তো একটা জিনিস পড়াতে ভুলে গেছি আপনাদেরকে, সরি, যেটা পরীক্ষা আসে সেটাই তো বুঝাইলাম না, আশ্চর্য। wait a minute please everyone। আচ্ছা, স্টেপ অপারেশন এক্সাম্পল অফ স্টেপ। হ্যাঁ, এক্সাম্পল অফ স্টেপ, স্টেকের এক্সাম্পল। হ্যাঁ, যেটা আমি পড়াতে ভুলে গেছি। হ্যাঁ, এটা পরীক্ষা আসবে। তো স্টেকের এক্সাম্পলগুলো কি কি আছে খেয়াল করি। হ্যাঁ, সাদিয়া রাগ করে না। হ্যাঁ, সাদিয়া রাগ করে না, সে অনেক ভালো আমি জানি। সো এক্সাম্পল অফ স্টেকে কি কি আছে ভাই? রিকারশন, রিকারশন, তারপরে কি কি আছে? অ্যারিথমেটিক এক্সপ্রেশন, পোস্টফিক্স, প্রিফিক্স। আচ্ছা, আমি প্রতিটার কিন্তু উদাহরণ দিব, এগুলো কিন্তু এখন উদাহরণ দিব। হ্যাঁ, এগুলোর উদাহরণ দিব, সবাই একটু ভালো করে খেয়াল করবেন ভাই। অ্যারিথমেটিক এক্সপ্রেশন, পোস্টফিক্স, প্রিফিক্স, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ভ্যালিডিটি চেক। হ্যাঁ, ভ্যালিডিটি চেক, এগুলো আমি একটু পড়াবো এখন। হ্যাঁ, সো এগুলো একটু আমরা করি। হ্যাঁ, আচ্ছা, রিকারশন বানানটা তো ভুল লিখছি। হ্যাঁ, এই টিটা কাটছি আমি। হ্যাঁ, বানান ভুলের জন্য কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, কলমে লিখি না তো, লিখি হলো একটা ভুল পেনে লিখি, আমার হাতে যে পেনটা দিয়ে লিখি ওটা দিয়ে আসলে মাঝে মাঝে বানান ভুল হয়ে যায়। হ্যাঁ, সো একটু ঠিক করে লিখবেন। যাই হোক, সো স্ট্যাক হলো 1 থেকে m এবং টপ আমি ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, স্ট্যাক হলো কি 1 থেকে টপ, 1 থেকে m এবং টপ ডিক্লেয়ার করলাম। এবার আমি স্ট্যাকে ইনসার্ট করাবো। এই যে প্রসেসটা, এটা পরীক্ষায় অনেকবার আসছে। হ্যাঁ, দ্বিতীয় প্রসেস কি? অ্যাড অ্যান আইটেম ইনটু স্ট্যাক, মানে স্ট্যাকে আমি আইটেমটাকে ঢুকাবো। সো কিভাবে ঢুকাবো, কখন ঢুকাবো? আচ্ছা, আমার কথা বুঝেন। এখন আমি দুইটা কথা বলবো, এই দুইটা জিনিস পরীক্ষা আসছে। টপটা যদি এখানে থাকে, তার মানে কি স্ট্যাকটা ফুল না, তখন তো আর ঢুকবে না, তাই না? সবাই একটু খেয়াল করি, এই যে টপটা সেটা যদি এই মাথায় থাকে তখন কি হবে? স্ট্যাকটা ফুল। মানে এখন যদি স্ট্যাক যখন ফুল হয়ে যায় তখন যদি আমি ডাটা ঢুকাইতে যাই সেটাকে আমি বলবো ওভারফ্লো। কন্ডিশন খেয়াল করেন, টপটা যদি অ্যারে সাইজের লাস্ট মাথায় থাকে তার মানে কি ডাটা ঢুকবে না, কারণ টপটা এখানে আছে এখন, তার মানে ডাটা ঢুকবে না। ঠিক আছে, তার মানে ডাটা ঢুকবে না, তখন কি ওভারফ্লো। ঠিক আছে, আর টপটা যদি একদম লাস্ট মাথায় থাকে, অর্থাৎ টপ ইকুয়াল টু 0,
তার মানে কোনো ডাটা নাই, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো, আন্ডারফ্লো। So there is two condition, one is when top is the in top limit, that is the limit of array, মানে m equal top হবে, that is there is মানে আর কোনো ডাটা ঢুকবে না, সো দ্যাট ইজ দ্য থিং, মানে এটাকে আমরা বলবো ওভারফ্লো কন্ডিশন। আর টপটা যদি 0 সমান হয়, মানে কোনো ডাটাই নাই, তখন সেই পজিশনটাকে আমরা বলবো আন্ডারফ্লো কন্ডিশন। তাইলে তখন ডাটাটা ঢুকবে, সবার কাছে প্রশ্ন, মানে কখন আমি ডাটা ইনসার্ট করতে পারবো? টপ যদি 0 হয় আন্ডারফ্লো, তার মানে ডাটা ইনসার্ট করতে পারবো। কিন্তু টপ যদি m হয়ে যায়, মানে m এর সমান হয়ে যায়, মানে ডাটা পুরা লোড, তার মানে ডাটা ইনসার্ট হবে না। এখন সবার কাছে আমার প্রশ্ন যে ভাই কখন ডাটা ইনসার্ট করতে পারবো, কোন কন্ডিশনটাতে? কেউ একজন কমেন্ট করে আমাকে বলেন তো, কোন কন্ডিশনে তাইলে আমি ডাটা ইনসার্ট করতে পারবো? দিস ইজ দ্য কোশ্চেন। এই কোশ্চেনটা হলো সবাইকে আমি করলাম, সবাই একটু বলেন। সো কোন কন্ডিশনে ঢুকবে একটু আমাকে বলেন, আমি একটু শুনি দেখি আপনাদের কাছ থেকে যে ডাটাটা কোন কন্ডিশনে ঢুকবে। টপ ইকুয়াল টু 0, মেহেদি হাসান হয় নাই, ভুল। আচ্ছা, ওরা যে ভুলটা করছে দেখেন, নাফিসি আপনিও ভুল করছেন। টপ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে ডাটা একটা ঢুকবে, তারপরে তো টপের মান 1 হয়ে যাবে, টপের মান তারপর কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তখন কি ডাটা ঢুকবে না? তখন তো আর ডাটা ঢুকবে না। এই কন্ডিশন দিলে ঢুকবে না, কারণ টপ যদি 0 হয় তাহলে ডাটা ঢুকবে না। আরেকজন দেখেন, টপ যদি 1 হয় এবং টপ যদি লেস দেন m হয়, টপ যদি 0 হয় অথবা টপ যদি লেস দেন 1 হয়, তাহলে লেস দেন m মানেই তো কি 0 বা 0 থেকে বড়, তাই না? লেস দেন m মানে কি 0 বা 0 থেকে বড়। তখন আমরা কন্ডিশন দেব ইফ টপ লেস দেন m, যদি টপটা m হয় তখন কি করবে, তখন টপকে 1 বাড়াবো, সাথে সাথে টপ আগে টপ বাড়াবো। খেয়াল করেন, টপটা যদি নিচে বাড়াই তাহলে কিন্তু হবে না, টপটাকে আগে বাড়াবো, তখন স্ট্যাক টপ হয়ে যাবে আইটেম। আইটেম মানে যেটাকে ঢুকাবো, হ্যাঁ, আইটেম মানে যাকে ঢুকাবো এটা। অথবা ইলস যদি এটা না হয়, তার মানে কি অবশ্যই ওভারফ্লো, অবশ্যই কি ওভারফ্লো হবে, অবশ্যই কি হবে ওভারফ্লো হবে। নাম্বার 3 এক্সিট। তাহলে আমরা বুঝলাম, তাহলে টপটা যদি লেস দেন m হয়, m এর ছোট হয়, তখন ঢুকবে। তখন কি হলো, টপ এখানে ঢুকলো, তারপরে এখানে আসবে, আগে টপকে বাড়াবো। এই কন্ডিশনটা যদি আমরা স্টিকের পরে দিই তাহলে কিন্তু ভুল হবে। তাহলে টপ প্লাস 1, তারপরে এখানে কি হবে, টপ প্লাস 2 3 4 m, তারপরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ঢুকবে। দিস ইজ দ্য সিকোয়েন্স অফ টপ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কিভাবে অ্যালগরিদম লিখতে হয়। এবার আমরা চলে আসি নেক্সট কন্ডিশনে। প্রথম হলো, তাহলে এই কন্ডিশন আমরা সাজাই, পুশ 1, পুশ 2, পুশ 5, পপ পপ, পুশ 7, পুশ 8, পপ পপ, ফাইনালি হোয়াট, কত ডাটা থাকবে। তো আমরা দেখেন এটা, এই অঙ্কটা বোঝেন। আচ্ছা, আইটেম মানে যেটা আমি ঢুকাবো আর কি, ধরেন যে নাম্বার, যেটা ধরেন 1 2 একটা ইনসার্ট করতে হবে না আইটেমে। আইটেম মানে ধরেন 10 12 3 4 যা ঢুকাই সেটা আর কি। হ্যাঁ, সো কন্ডিশন হলো যদি টপটা m এর ছোট হয় তখনই ডাটা ইনসার্ট হবে, আদারওয়াইজ ডাটা ইনসার্ট হবে না। কি বললাম, যদি টপ ইজ ইকুয়াল টু, মানে টপটা কি হয়, লেস দেন m হয়, তবে ডাটা ইনসার্ট হবে। ওই যে আইটেম লিখছি, আইটেম মানে ডাটা, আসলে ওই যে যেটা ইনসার্ট করবো সেটা আর কি আইটেম। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং, ডাটা ইনসার্ট হবে। সো আমরা এটাকে করি পুশ 1। তাহলে পুশ 1 মানে কি, প্রথম ওই যে সাদিয়া কি করলো, একটা প্লেট কালেক্ট করলো, পুশ 1 একটা প্লেট কালেক্ট করলো। পরে আবার বললাম পুশ 2, সাদিয়া আবার 2 নম্বর কালেক্ট করলো, 2 নম্বর প্লেটটা। পরে আবার বললাম পুশ 3, সাদিয়া হলো, মানে এইটা মানে সিরিয়াল না, কিন্তু এটা মানে নাম্বার কালেক্ট করলো। সাদিয়া প্রথমে 1 কালেক্ট করলো, 2 কালেক্ট করলো, বাস। আচ্ছা, তাহলে পুশটা কিভাবে হয়েছে, প্রথমে এটা ফার্স্ট হয়েছে পুশ, তারপর সেকেন্ড পুশ হয়েছে, থার্ড পুশ। হ্যাঁ, এটা হলো আমার কি সিকোয়েন্স,
এটা হলো পুশ সিকোয়েন্স। ওকে, তারপরে কি হবে? তারপর সাদিয়া কি হলো, পপ করলো, মানে প্লেট ধোয়া শুরু করলো। প্রথমে 3টা কালেক্ট করে সে ধুইলো, তার পপ মানে কি, এখান থেকে শুরু হবে। পপ, পপ সিকোয়েন্স কি এভাবে হয়, তাই না? মানে পপ ফার্স্ট, ফার্স্ট এটা পপ হবে, তাই না, উপর থেকে। তাহলে ফার্স্ট পপ হওয়ার পরে আমাদের আইটেমে কি থাকলো এখন? 1 and 2, কারণ কি, 5টা হলো পপ হয়ে গেল। তারপরে আবার পপ হইলো, আবার পপ হলে কি, এটা পপ হয়ে যাবে, এটা পপ হয়ে যাবে। তখন আমার ডাটা কি থাকলো? অনলি 1 থাকলো। এখন আবার সাদিয়া কি করলো, প্লেট কালেক্ট করলো একটা শেষ করার আগেই। পুশ 7, তখন কি, পুশ 7 হলো কি 1, 7টা এখানে চলে আসবে, তাই না, কারণ লাস্ট ইন ফার্স্ট আউট। আবার কি, পুশ 8 হলো, তখন কি হলো 1, 7 আবার 8। এখন আবার কি হলো, পপ হবে, তাহলে থাকবে কি 1, 7, বিকজ 8 হলো পপ হয়ে গেছে, পপ হইলো। আবার পপ হইলো, পপ হইলো কি 7 পপ হবে, তাহলে ফাইনালি কি থাকবে, অনলি 1। এখন যদি বলি স্টেকের ডাটা লাস্টে কি আছে, তাহলে অনলি 1 ইজ রিমেনিং। সো দ্য সিকোয়েন্স অফ দ্য অ্যান্সার ইজ 5, 2, 7, sorry 5 to 8, 5 to 8, 7, 1. This is the sequence of pop. ওই যে আমাদের রিকারশন যে আমরা সেদিন পড়েছিলাম, বা একটা ছোট গ্রাফিক্যাল ইমেজ দিয়েছিলাম, ঠিক সেটার মধ্যেই এটা। সো আমরা সবাই এতটুকু জিনিস বুঝতে পেরেছি? সবাই যদি বুঝতে পারি, তাহলে আমি একটা এক্সাম্পলে চলে যাবো। হ্যাঁ, সবাই বুঝছি কমেন্ট করেন ভাই। 12টা বাজে, আমি আর আধা ঘন্টার বেশি ক্লাস নিতে পারবো না, 12টা বাজে গেছে। প্লিজ 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 সবাই কমেন্ট করেন, আমি ভাত খাইনি এখনো, খিদা লাগছে আমার। সবাই একটু কমেন্ট করেন প্লিজ। এই ডাটা স্ট্রাকচার অনেক বড়, হ্যাঁ, শেষ করতে হবে। কমেন্ট করে বলেন তো সবাই বুঝছেন কিনা। ইয়েস ইয়েস, ভেরি গুড। বিল্লা মাসুম বুঝছে, ভেরি গুড। সাদিয়া বুঝছে, সাদিয়া তো বুঝবেই, কারণ তাকে নিয়ে আজকে উদাহরণ ছিল। আচ্ছা, সো সো এই হলো আমাদের পড়া। এখন আমরা এক্সাম্পলে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে চলে যাবো, বুঝে দিলাম। সো আমরা এখন চলে যাব স্ট্যাক অপারেশন। স্ট্যাক অপারেশনগুলো বুঝবো আমরা। হ্যাঁ, স্ট্যাক অপারেশন, স্ট্যাক অপারেশন। হ্যাঁ, প্রথমে হলো রিকারশন। রিকারশন এটা আমি বুঝাইছি, এটা বাদ। হ্যাঁ, এটা হলো কি, বুঝাইছি, সো এটা বাদ। এখন আমি পড়াবো হলো ভ্যালিডিটি, যেটা এখন পড়াবো এটা পরীক্ষা আসবে। ভ্যালিডিটি অফ এন arithmetic expression using stack, তাহলে কি কোনটা বুঝাবো? a plus b minus c plus d minus f plus g, হলো ভ্যালিডিটি অফ অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন। সবাই মনোযোগ দেয়, সবাই খাতা কলম নেই, প্লিজ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছি। সো এটার আমরা ভ্যালিডিটি চেক করব ইউজিং স্ট্যাক, মানে স্ট্যাকের সাহায্যে এটার ভ্যালিডিটি চেক করব। হ্যাঁ, সো আমরা করি। তো প্রথমে আমরা একটা দাগ টেনে নিব, তারপরে এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে সিম্বল স্ক্যান হবে। হ্যাঁ, সিম্বল স্ক্যান্ড, আর এখানে আমার হবে স্ট্যাক। আচ্ছা, তো ভ্যালিডিটি কেমনে চেক করব তার আগে দু একটা কাহিনী বলি। হ্যাঁ, এটার অ্যালগরিদম পরীক্ষা আসে। তো এটা আমরা একটু বুঝি। সেটা হলো যখন কোনো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন চেক করব, লাস্টে যায় যদি কোনো সিম্বল না থাকে, তখন ধরে নিব যে অ্যারিথমেটিকটা ঠিক আছে। লাস্টে যা দেখলাম যে কোনো সিম্বল নাই, তখন আমরা বুঝবো যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ওকে। আর লাস্টে যাইয়া যদি আমরা দেখি
লাস্টে যে যদি আমরা দেখি যে কোন একটা মানে ব্র্যাকেট মানে রয়ে গেছে, বাকি রয়ে গেছে, অর্থাৎ পপ হয়ে খালি হয় নাই, ব্ল্যাঙ্ক হয় নাই, তখন আমরা ধরে নিব যে সেই অপারেশনটা ভুল বা সেই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা নট ভ্যালিড। সো আমরা চেক করব, কি চেক করব? ভ্যালিডিটি। কি চেক করব? ভ্যালিডিটি। হ্যাঁ, আমরা চেক করব হলো ভ্যালিডিটি আমরা চেক করবো ভ্যালিডিটি। হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে। সো আমি শুরু করে দিই কথা না বাড়ে। তো প্রথমে স্যাম্পল কি পেলাম? এই জিনিসটাকে স্যাম্পল পেলাম, এটা স্ট্যাক। স্যাম্পলটা যখন আমরা পাবো সাথে সাথে সেই স্ট্যাকে ঢুকে যাবে। হ্যাঁ, মিস্টেক। যখন আমরা স্যাম্পলটা পাবো তখন সে সাথে সাথে স্ট্যাকে ঢুকে যাবে। তো গেল। তারপরে স্যাম্পল কি পেলাম? ফার্স্ট ব্র্যাকেট পেলাম। তো স্ট্যাকের মধ্যে কি চলে গেল? ফার্স্ট ব্র্যাকেট চলে গেল। এই জিনিসটা কিন্তু এরকম আর কি। হ্যাঁ, খেয়াল করেন, এটা গেল, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট গেল, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট গেল, তারপরে আসছে কি? হ্যাঁ, তারপরে আমরা সামনে চলে আসি। এ কিন্তু এখানে যাবে না, তখন এটাই থাকবে। আমি বলছি কি এই জিনিসটাতে শুধুমাত্র সিম্বলগুলো যাবে, শুধুমাত্র কি যাবে? সিম্বলগুলো যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে সো আচ্ছা গেল সিম্বলগুলো। তারপরে কি আসছে আমার? প্লাসও যাবে না, শুধু ব্র্যাকেটগুলো যাবে। ব্র্যাকেট দিয়ে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাকে আমি চেক করাবো। হ্যাঁ, প্লাস গেল। তারপর পেলাম কি? বি, সেটাও যাবে না। হ্যাঁ, তারপরে পেলাম কি? এই যে ফার্স্ট ব্র্যাকেট। যখনই ফার্স্ট ব্র্যাকেট পাবো তখন কি ক্লোজিং ব্র্যাকেট হয়ে গেল না? এটা ওপেনিং ব্র্যাকেট, এটা কি ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, দুইটা যখন সেম পেয়ে যাবো তখন পপ হয়ে যাবে, তখন শুধুমাত্র এইটা থাকবে, তখন কি হয়ে যাবে? পপ হয়ে গেল। যখনই ক্লোজিং ব্র্যাকেট পাবো তখনই জিনিসটা পপ হয়ে যাবে, তখন কি এটা থাকবে। হ্যাঁ, আচ্ছা। তারপর যখন মাইনাস পাবো তখন এইটাই থাকবে অ্যাকচুয়ালি। যখন মাইনাসের পরে কি পাবো? এই যে ব্র্যাকেট পেলাম, মাইনাসের পরে কি? সেকেন্ড ব্র্যাকেট পেলাম, তখন সেকেন্ড ব্র্যাকেটটা আবার ইনসার্ট হয়ে গেল। হ্যাঁ, আমি এখানে বাকি অংশটা লিখি। হ্যাঁ, এখান থেকে বাকি অংশটা এখানে লিখি। আচ্ছা, তারপর সেকেন্ড ব্র্যাকেটের পরে পেলাম কি? সি পেলাম। সি পেলেও এটাই থাকবে, সি পেলে। তারপর সি এর পরে প্লাস পাইলেও আমার এটাই থাকবে। তারপরে আছে ডি পাইলে আসলে এটাই থাকবে। তারপরে আছে কি? ডি এর পরে ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। যখনই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট পেলাম তাহলে ওপেনিং আর ক্লোজিং মিলে কি হয়ে যাবে? পপ হয়ে গেল। ওপেনিং আর ক্লোজিং মিলে কি হয়ে গেল? পপ হয়ে গেল। তারপরে আবার পেলাম কি? থার্ড ব্র্যাকেট পেলাম। এটা পরে থার্ড ব্র্যাকেট পেলাম না? থার্ড ব্র্যাকেট পাওয়ার সাথে সাথে এইটা ওপেনিং থার্ড ব্র্যাকেট, আমি ক্লোজিং থার্ড ব্র্যাকেট পেলাম, তখন এটাও কি? পপ হয়ে গেল, শেষ। তারপরে পেলাম মাইনাস তো যাবে না এখানে। তারপরে মাইনাসের পরে কি? যদি এটা না থাকে, এটা মানে আসলে ফাঁকা, এটা মানে মাইনাস বলবেন পরে আপনারা ভুলে, এটা মানে আসলে ফাঁকা মাইনাস তো এখানে যাবে না, কারণ অনলি সিম্বলগুলো যাবে। তারপর কি? এটা পাইলাম, সো আবার এটা গেল। তারপর পেলাম এফ, এটা যাবে না। এফ এর পরে পেলাম কি? প্লাসও যাবে না, এটি থাকবে। তারপর পেলাম জিও যাবে না। জি এর পরে আবার ক্লোজিং থার্ড ব্র্যাকেট পেলাম, তখন কি? ক্লোজিংটা মিলা আর এই ওপেনিংটা, এই ক্লোজিংটা পাই, এখানে আবার কি? পুরা ডিলেট হয়ে গেল, পপ হয়ে গেল। মানে এখানে ফাইনালি কি? কিছুই থাকলো না। কিছুই না থাকা মানে কি? এক্সপ্রেশনটা কি হবে? এক্সপ্রেশন কিছুই না থাকা মানে এক্সপ্রেশন ভ্যালিড। এক্সপ্রেশন কি? ভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। সো যখন আমরা কিছুই পাবো না তখন কি হবে? এক্সপ্রেশনটা ভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল, মানে কিভাবে অ্যারিথমেটিক ভ্যালিডিটি আমরা চেক করতে পারি ইউজিং স্ট্যাকের সাহায্যে। কি করে আমরা কোনো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন ভ্যালিড না ইনভ্যালিড, না যদি এখানে কিছু থাকতো তাহলে সেটা ইনভ্যালিড হতো। সেরকম একটা এক্সাম্পল আমি মাত্র এখনই দেখাবো আর কি। সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানান প্লিজ, যে আমরা বুঝছি কিনা, যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, হ্যাঁ সজীব বিশ্বাস, আপনার 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 এক্সপ্রেশনটা ভুল আছে। হ্যাঁ, তখন তো পপ হবে না, কারণ ক্লোজিংটার সাথে সাথে যদি না পায় তাহলে পপ হবে না। এরকম এক্সাম্পল আমি এখনই দেখাবো। হ্যাঁ, যেটা দেখাইছি এটা বুঝছেন কিনা এটাকে বলেন। বুঝছেন? আরেকবার বলেন কেউ। জি ভাইয়া বুঝছেন, কেউ একজন বলেন যে বুঝছেন কিনা, তাহলে আমি ক্লিয়ার। হ্যাঁ, ওকে। সো আমরা এটার এক্সপ্রেশনটা আবার দেখাই। হ্যাঁ, আরেকটা ভুল এক্সপ্রেশন দেখাবো। ধরেন এরকম আছে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট এ প্লাস বি মাইনাস সি
ব্র্যাকেট কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট এটা, হ্যাঁ। আচ্ছা, এটা ওকে। সো এটা আমরা একটু বুঝি। তো এই জিনিসটা, এটা যে ভুল সেটা আমরা বলি চেক, হ্যাঁ। নেটে কিন্তু অনেক প্রবলেম আছে, সিম্বল আর হলো স্ট্যাক। আচ্ছা, তাহলে কি হলো, আমরা এখানে ঢুকাইলাম, ঢুকানোর পরে এটা এখানে চলে আসলো, এ কিছু আসলো না, প্লাস কিছু আসলো না, তারপর ফার্স্ট ব্র্যাকেট পেলাম এটা, কমা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে বি কিছু কিছু আসলো না, মাইনাস কিছু আইলো না, সি কিছু আইলো না। যখনই ফার্স্ট ব্র্যাকেট পাবো তখন কি এটা চলে আসলো, এটা এটা কিন্তু এটা, হ্যাঁ, মানে এটা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের সাথে কি হয়ে গেলো, পপ হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের সাথে কি হয়ে গেল, পপ হয়ে গেল, মানে বাদ। তারপর হলো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি থার্ড ব্র্যাকেট, কমা এই যে এটা চলে আসলো, তারপর আসলো কি ক্লোজিং। কিন্তু দেখেন এখন কি মাঝখানে এই বেচারা চলে আসছে না, তার মানে কি এটা ক্লোজিং হবে, হবে না, মাঝখানে চলে আসছে, মাঝখানে যেহেতু ও আসছে, এই যে ও চলে আসছে, তার মানে এটা ক্লোজিং হবে না। যদি ক্লোজিং না হয় তার মানে কি আর তো কোনো স্টেপ নাই, আর কোনো স্টেপ আছে নাই, তার মানে ক্লোজিং হচ্ছে না। তার মানে আমরা দিব ইন ইন ভ্যালিড এক্সপ্রেশন, ইনভ্যালিড এক্সপ্রেশন, ঠিক আছে। সো এটা হলো আমাদের, এটাই হলো আমাদের মানে মেইন জিনিসটা, হ্যাঁ। তো এটা আমরা বোঝা শেষ, হ্যাঁ। এখন আমরা 3 নম্বর এক্সাম্পলে চলে যাব, 3 নম্বর এক্সাম্পলে চলে যাব, হ্যাঁ। সেটা হলো নাম্বার 3, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, কনভার্টিং ইনফিক্স টু পোস্টফিক্স এক্সপ্রেশন। এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা পরীক্ষা অনেকবার আসছে, বুঝলে বুঝেন, না বুঝলে নাই, আমার কিছু করার নাই, কিন্তু এটা পরীক্ষা অনেকবার আসছে, আমি এটা এখন বুঝাবো আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা, প্রথম হলো ইনফিক্স কি, ইনফিক্স কি জিনিস সেটা আগে বুঝতে হবে, হ্যাঁ। ইনফিক্স কি জিনিস, সো ইনফিক্স হলো নর্মাল অপারেশন, মানে এ প্লাস বি, মানে এরকম আর কি, ধরেন 5 যোগ 6, 1 প্লাস 2 ধরেন গুণ, হ্যাঁ, এটা হলো ইনফিক্স অপারেশন, ইনফিক্স, এটা কি আমাদের ইনফিক্স অপারেশন, ওকে। সো তারপর হলো প্রিফিক্স, প্রিফিক্স, প্রিফিক্স মানে কি, প্রিফিক্স মানে হলো যে পিছনে থাকবে, মানে প্লাস প্লাস এবি এরকম টাইপ আর কি প্রিফিক্স, হ্যাঁ। সো আমরা একটা প্রিফিক্স এক্সপ্রেশন দেখবো আর কি, হ্যাঁ। আমরা প্রিফিক্স এক্সপ্রেশন দেখবো ইজিলি, ধরেন যে এরকম আর কি, যে গুণ 5,6 এরকম টাইপ আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি পোস্টফিক্স, পোস্টফিক্স মানে এবি প্লাস, মানে এরকম আর কি, ধরেন যে 5,6 টু 5,6,2 প্লাস গুণ এরকম আর কি, হ্যাঁ। সো এই যে ব্যাপারটা, এটা হলো পোস্টফিক্স, এটা হলো প্রিফিক্স, এটা হলো ইনফিক্স। সো আমরা এখন কি দেখবো, যে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন, পোস্টফিক্স টু ইনফিক্স কনভার্সন, এই দুইটা জিনিস দেখবো। সবাই একটু খাতা কলম নেন, খাতা কলম নেন, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসছে, এই স্টেক থেকে অনেকগুলো প্রশ্ন আসে পরীক্ষা, হ্যাঁ। সো এটা আমরা দেখবো আর কি এখন, হ্যাঁ। সবাই একটু খাতা কলম নেন, একটা ইম্পর্টেন্ট টপিক দেখাচ্ছি। সো ইনফিক্স টু পোস্টফিক্স, প্রবলেমটা কি ছিল, 5 into 6 plus 2 minus 12/4, এটা হলো আমাদের ইনফিক্স। তো এখান থেকে আমরা পোস্টফিক্স বের করবো, হ্যাঁ। কি বললাম, যে ইনফিক্স থেকে আমরা এখন পোস্টফিক্স বের করা শিখব। তো আমি একটা আর্ট করি, symbol scan stack postfix। সো লাস্টে আমি যেটা পাবো একদম লাস্ট লাইনে, সেটাই হবে আমাদের মেইন পোস্টফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, সবাই তো আছেন তাই না,
সেটা হলো, আমি একটু কথা বলছি, সেটা হলো যে লাস্ট এটা আমি করানোর পরে আপনারা হলো নেটে অনেক প্রবলেম পাবেন। হ্যাঁ, প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট, যত সম্ভব নেট থেকে সলভ করবেন, যত সম্ভব নেট থেকে এই প্রবলেমগুলো দেখে দেখে সলভ করবেন। আমি একটা শিখাই দিচ্ছি, আপনারা সবগুলো শিখবেন। হ্যাঁ, প্রসিডিউরটা পরীক্ষায় অ্যালগরিদম আসে, অ্যালগরিদম আসলে আমি যেভাবে করছি এভাবে করলেও পারবেন, কিন্তু পরীক্ষায় এক্সাম্পল আসে যে ইনফিক্স টু পোস্ট, মানে এটা থেকে যে এটা থেকে কনভার্সন আসে। হ্যাঁ, ছোট ছোট কনভার্সন আসে, এমসিকিউতে আসে, রিটেনে আসে, অনেক জায়গায় আসছে। আপনারা যদি ভালো করে প্রশ্নগুলো দেখে থাকেন বিগত বছরে, তাহলে দেখবেন যে পাবেন। আর পরীক্ষা না আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, শেখা দরকার, সবার শেখা উচিত। হ্যাঁ, সো আমরা এখন এই জিনিসটা শিখবো। তো আমি শেখার পরে এই জিনিসটা একটু আপনারা একটু নোট করে গ্রুপে কেউ একজন দিয়ে দিবেন। কে দায়িত্ব নেবেন জানি না, মানে আমি আজকে যা যা পড়ালাম খাতায় লিখবেন এজ এ একটা নোট। ওই যে সেদিন যে অনন্যা ইসলাম যে আমার লেকচারটা যে তুলে তুলে দিল না, হ্যাঁ, আমি আপুটা খুব ভালো। যাই হোক, এরকম যে কেউ একজন তুলে তুলে প্র্যাকটিস করে ওখানে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আর কিছু প্রবলেম হলো নেট থেকে তুলে দেবেন যে এটা 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 করা যায়, এরকম প্রবলেম আর কি। হ্যাঁ, সো দিস ইজ দ্য, মানে এই জিনিসগুলো একটু করবেন। আচ্ছা, সো চলে আসি পড়ায়। হ্যাঁ, আচ্ছা, সো প্রথমে স্যাম্পল স্ক্রিন করব। তো প্রথমে যাবে কত, 5, 1 নম্বরে যাবে 5, 5 গেল। তাহলে এখানে হলো স্টেকে কিছু থাকবে না, পোস্ট ফিক্স চলে যাবে 5, নাম্বারটা চলে যাবে। হ্যাঁ, এই আরিফিন শুভ সোর্স দেন, মানে এটা কেমন কথা? আপনি নেটে লিখবেন যে এক্সাম্পল অফ ইনফিক্স টু পোস্ট ফিক্স কনভার্সন, আপনি হলো দেন অনেক জিনিস পেয়ে যাবেন। আমি আপনাকে যেটা পড়াচ্ছি এটা আসলে মানে একটা ডাটা, যে কোনো একটা ডাটা আমি নিয়ে নিছি আর কি, এটা তো আমি নেট থেকে নামাই নেই, এটা হলো নামাই নিছি আর কি। হ্যাঁ, সো দেখেন আমার পড়া বুঝেন, কথা না বলে। সেটা হলো যে যদি ইনফিক্স থেকে পোস্ট ফিক্সড এরকম নাম্বার দেওয়া আসে, তাহলে স্টেকে যাবে, নাম্বার যাবে না। স্টেকে যাবে কি, স্টেকে যাবে বাকিগুলো সিম্বল, মানে এই জিনিসগুলো, এগুলো যাবে স্টেকে, এগুলো যাবে স্টেকে। হ্যাঁ, এই জিনিসগুলো স্টেকে যাবে, আর নাম্বারগুলো পোস্ট ফিক্স এক্সপ্রেশনে চলে যাবে নাম্বারগুলো। হ্যাঁ, খেয়াল করেন, দেখেন নাম্বার যখন দিচ্ছি তখন স্টেকে আমি কিছু ঢুকাই নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে 2 নম্বরে কি যাবে, সব নাম্বারিং আমি করবো না। 2 নম্বরে আমি পেলাম গুণ, তাই না? এই যে গুণ চিহ্ন পাইলাম, তাহলে গুণ চিহ্নটা স্টেকে চলে গেল, এখানে 5ই থাকলো। খেয়াল করেন, সবাই খেয়াল করেন। তারপরে ব্রাকেট থাকবে, তো গুণের পরে ব্রাকেট স্টেকে ঢুকলো, 5 চলে আসলো। তারপরে 6 গুণ ব্রাকেট 5,6, বিকজ 6 আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনে ঢুকছে, এখানে চলে আসলো প্লাস। তাহলে কি হবে, গুণ ব্রাকেট প্লাস, এটা একটু ভালো করে বুঝেন, না বুঝলে আমি আরেকবার বুঝাবো, 5,6, এটা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্লাস গেল। তারপর পেলাম কি, 2 পাইলাম। তারপর কি, সেম জিনিসটা এখানে রয়ে গেল আমার স্টেকে। আচ্ছা, এখানে পাইলাম 5,6,2, এটাও কিন্তু স্টেক অনুযায়ী সাজাচ্ছি আমি। হ্যাঁ, তারপরে পাইলাম কত, ফার্স্ট ব্র্যাকেট। যখনই ফার্স্ট ব্র্যাকেট পাইলাম, দেখেন খেয়াল করেন, যখনই ফার্স্ট ব্র্যাকেট পেলাম, তাহলে এটা কি ওপেনিং ব্র্যাকেট না? আর যখনই ফার্স্ট ব্র্যাকেট পেলাম তখন কি হবে জিনিসটা একটু লাল করে দিয়ে লিখি, এই যে এটা লিখলাম ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা পাইলাম। তার মানে কি, এই দুইটা কি পপ হয়ে গেল না? পপ হইলে এই চিহ্নটা এখানে, এটা তো একটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কি অঙ্ক, অঙ্কের মধ্যে তার ব্র্যাকেট যাবে না, অঙ্কতে যাবে কি চিহ্ন। তাহলে এই যে ব্র্যাকেট, এই চিহ্নটা, এই চিহ্নটা কি পপ হয়ে গেল না এই দুইটা কারণে, কারণ এরা দুটো তো পপ হইলো, তাহলে মাঝখানে যেটা আছে ওটা নিয়ে পপ হয়ে যাবে, এতটুকু বুঝেন, মাঝখানে যেটা আছে এটা নিয়ে পপ হয়ে যাবে। তখন কি পপ হলো, এই প্লাসটা পপ হয়ে গেল, তখন এখানে চলে আসবে প্লাসটা। দেখেন আগে প্লাসটা পপ হয়েছে, তাই চলে আসলো প্লাস। খেয়াল করি, হ্যাঁ, পুরোটা শিখাইলে তারপর বুঝবেন। এখন আমার চলে আসলো কি, মাইনাস। মাইনাস যখন আরেকটা চিহ্ন চলে আসবে, যখন দুইটা চিহ্ন পাশাপাশি চলে আসবে, তখন আগের চিহ্নটা ওখানে চলে যাবে, এই চিহ্নটা এখানে রয়ে যাবে, তখন আগের চিহ্নটা এখানে চলে আসলো। 2 প্লাস তারপরে গুণ, জিনিসটা আমি বোঝানোর জন্য একটু লিখি। নাম্বার 1, যখন সেম ব্র্যাকেট পাবে, ব্র্যাকেট পাবে তখন, হ্যাঁ, যখন সেম ব্র্যাকেট পাবে তখন পপ হবে এবং মাঝের চিহ্নটা, মাঝের অপারেন্ট,
অপারেন্টটা এক্সপ্রেশন পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে যাবে, পোস্টফিক্স এক্সপ্রেশন এ চলে যাবে। নাম্বার 2, যদি পাশাপাশি দুটি চিহ্ন থাকে, দুটি অপারেন্ট থাকে, সরি অপারেন্ট না, অপারেটর, ধরো কি লিখলাম, অপারেটর, পাশে দুটি অপারেটর থাকে, তবে আগের অপারেটরটি পোস্টফিক্স এক্সপ্রেশনে যাবে। হ্যাঁ, আচ্ছা এই দুটো জিনিস খেয়াল করি। হ্যাঁ, প্রথমে হলো যে যখন এই ক্লোজিং ব্র্যাকেট পাইলো, দুইটা ক্লোজিং সেম ব্র্যাকেট পেলো, হ্যাঁ দুইটা সেম ব্র্যাকেট পেলো, এটা এক মিনিট ওয়েট করি, কি তো যখনই দুইটা ব্র্যাকেট পেলো তখন কি হবে, পপ হয়ে যাবে। ধরা আর এটা সিস্টেম, এটা দুইটা ব্র্যাকেট পেলো, পপ হইলো, তখন ওই চিহ্নটা ওইদিকে চলে যাবে। হ্যাঁ, ওই চিহ্নটা ওইদিকে চলে যাবে। আচ্ছা, যখনই দুইটা ব্র্যাকেট পাবে তখন চিহ্নটা ওইদিকে চলে যাবে। হ্যাঁ, এই যে দুইটা ব্র্যাকেট পাইলো, পপ হয়ে গেল, প্লাসটা এখানে চলে আসছে। এবং যখনই একদিক অপারেটর থাকতো তাহলে কি সবগুলা নিয়ে পপ হইতো? ফয়সাল আহমেদ, না না না, দুইটা প্লাস যদি একসাথে থাকে তাহলে সবগুলো নিয়ে পপ হবে না, তখন ভুল, এক্সপ্রেশনটা তখন ভুল হবে। হ্যাঁ, মাস্ট বি যদি দুইটা প্লাস একসাথে থাকে তখন আগেরটা চলে যাবে। হ্যাঁ, সেটা খেয়াল করি। যদি পাশাপাশি দুটি অপারেটর থাকে তবে আগের অপারেটরটি চলে যাবে। এই যে ফয়সাল আহমেদের দুইটা প্লাস দিছে, তাহলে কি আগের অপারেটরটা চলে যেত। যেমন ধরেন এই যে মাইনাসটা এখানে আসছে, মাইনাসটা যখন এখানে আসছে তখন কি গুণের পরে মাইনাসটা যখন এখানে আসছে গুণের পরে সাথে সাথে মাইনাসটা চলে আসছে, তখন কি দুইটা যখন পাশাপাশি হয়েছে, মানে এখানে কি গুণ থাকার কথা ছিল না, তো গুণটা যখন পাশাপাশি হয়েছে তখন কি গুণটা আগে চলে আসবে, গুণটা যখন পাশাপাশি হবে তখন গুণটা আগে চলে আসবে, তখন দুইটা চিহ্ন পাশাপাশি থাকলে আগে চলে আসবে। হ্যাঁ, সো আমরা একটু বুঝবো। হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝবো, একটু 1 মিনিট দাঁড়াই। সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, সো আমরা চলে যাই আবার নেক্সট জিনিসে চলে যাই। মাইনাস পাইলাম আমরা। হ্যাঁ, মাইনাস পাওয়ার পর এখন কি হবে, আচ্ছা মাইনাস পাইলাম, মাইনাস পাওয়ার পর আমরা কি আবার ফার্স্ট ব্র্যাকেট পাইলাম, মাইনাস পাইলাম, পরে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট পেলাম, তখন এখানে কি চলে আসবে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এটা যা আছে তাই থাকবে। তারপরে পেলাম কি 12, তখন এখানে চলে আসবে কি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5 6 2 প্লাস গুণ কমা 12 চলে আসলো। তারপরে চলে আসলো কি বাঘ, তখন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট বাঘ, এখানে যা আছে তাই থাকবে। তারপর চলে আসছে কি 4, তার মানে কি 4 চলে আসলে এখানে যা আছে তাই থাকবে। আর এখানে চলে আসবে কি 5 6 2 প্লাস গুণ 12 কমা 4। আমি একটু ছোট করি স্ক্রিনটা। হ্যাঁ, তারপর কি হবে ভাইয়ারা একটু খেয়াল করি। আচ্ছা একটু খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ, তারপর হলো 4 এর পরে আসলো কি এটা পাইলাম, তখন আমরা দেখেন এটা পেলাম, যখন আবার ক্লোজিং ব্র্যাকেটটা পাইলাম তখন কি এটা পপ হয়ে গেল না, পপ হয়ে গেল। এটা কিন্তু আমার জাস্ট ইকুইভ্যালেন্ট আর কি, পপ হয়ে গেল। পপ হয়ে গেলে এখানে কি চলে আসলো 5 6 2 প্লাস গুণ 12 4, লাস্টে পেলাম কি বাঘ চলে আসলো, পপ হয়ে এই বাঘটা এখানে চলে আসলো বাঘ। তারপরে ও মা শেষ তো দেখি। আচ্ছা, তারপর কি মাইনাস চিহ্নটা আছে না, খালি মাইনাস চিহ্নটা আছে। সো আর কিছু আছে এখানে নাই, তখন এই মাইনাসটা এখানে চলে আসবে, তখন হয়ে যাবে 5 6 2 প্লাস গুণ 12 4 বাঘ, তারপর হলো মাইনাস। এই হলো আমার এক্সপ্রেশনটা। হ্যাঁ, সো আমরা কি বুঝছি এক্সপ্রেশনটা, সবাই কি বুঝছি আমরা, প্লিজ একটু জানাবো সবাই একটু জানাই। হ্যাঁ, আমরা বুঝছি কিনা।
সবাই বুঝছে কিনা একটু বলেন তো ভাই, তাহলে আমি আরেকটা জিনিস দেখাবো। তাহলে এক্সপ্রেশনটা বুঝছেন সবাই? আচ্ছা, বুঝলে ভালো। হ্যাঁ, এখন এই জিনিসটা যদি ঠিক আছে কিনা কি করে বুঝবে? তাহলে আমি একটু মুছি উপর থেকে। হ্যাঁ, আমি একটু মুছি। এক্সপ্রেশনটা, আচ্ছা লাস্টের মাইনাসটা হলো কিছু না থাকলে লাস্টে চলে যাবে। এই যে লাস্টের মাইনাস, হ্যাঁ এ মাইনাস, এখন মাইনাস যেহেতু আর তো কিছু নাই, তখন এটা অটোমেটিক লাস্টে চলে যাবে। তখন কি অটোমেটিক লাস্টে চলে যাবে। আমি বললাম কি লাস্টে যদি একটা চিহ্ন থাকে এবং কিছু না থাকে সেটা অটোমেটিক লাস্টে চলে যাবে। সো আমি আরেকটা প্রবলেম দেখাবো। হ্যাঁ, একটু পরে দাঁড়ান। এক্সপ্রেশন, এক্সপ্রেশন সঠিক কিনা, সঠিক কিনা কি করে বুঝবো? কি করে বুঝবো? সেটাই হলো, সেটাই হলো পোস্টফিক্স টু ইনফিক্স। সেটাই হলো পোস্টফিক্স টু ইনফিক্স। তাহলে দেখি পোস্টফিক্সটা লিখি 5, সবাই খেয়াল করি, সবাই খেয়াল করি, পরে কথা বলি। 5 6 2 প্লাস গুণ 12 4 বাদ মাইনাস। তো প্রথমে কি এটা আসতে হবে। হ্যাঁ, যার কাছের যে চিহ্ন সেইটাকে আমরা সেই হিসাবে কাজ করাবো, যার কাছের যে চিহ্ন সেটাকে সেই হিসাবে কাজ করাবো। ওকে, সো প্রথমে দেখেন আমি একটা হিসাব করি। হ্যাঁ, প্রথমে আমরা একটা সিম্পল হিসাব করব। হ্যাঁ, এখন দেখেন এই যে 12 4, তার চিহ্ন কি? এই গুণটা, এটা একটা লুপ, তাই না? আর এখানে একটা 3 দিতে, না? এগুলোকে সিলেক্ট করবো। হ্যাঁ, একটু খেয়াল করি। এই যে চিহ্ন তার আগে দুইটা সংখ্যাকে নিলাম, আর এই যে বাক চিহ্ন তার আগে দুইটা সংখ্যা নিলাম। তাহলে আমরা হিসাব করি 5, তাহলে কমা 5 আর 6 কি যোগ, তাহলে 5 আর 6 কত হলো? 8 হয়ে গেল, এটা অপারেশন হয়ে গেল। থাকলো কি? গুণ, কমা এই দুইটা 4 আর 12 বাক করলে কত হবে? 3। থাকলো কি? বিয়োগ। এবার সেম অপারেশন কি ও আছে, তাই না? তিনজন ও আছে, জোড়া, দুইটা জোড়া প্লাস সংখ্যা, তাহলে গুণ হবে 5 40, কমা এন আছে কি? 3 আছে কি, তারপরে মাইনাস, এটা কি আবার 3 হয়ে গেল না? তো 40 থেকে 3 বিয়োগ দিলে কত অ্যান্সার? 37। এটা হলো আমার অ্যান্সার। এবার দেখব এটা আসলে 37 কিনা। হ্যাঁ, এটা হিসাব করে দেখি, খেয়াল করে সবাই। 5 গুণ, এখানে করি, গুণ করি, তাহলে কি পেলাম? 5 গুণ 6 2 8 মাইনাস 3 ভাগ করলে তাহলে কত হলো? 5 8 40 মাইনাস 3 মানে 37। আমরা 37, এখানে 37 মিলছে, তার মানে এক্সপ্রেশনটা সত্য। এক্সপ্রেশন সত্য, আমরা কি বুঝছি? সবাই একটু বলেন তো ভাই, বুঝছেন কিনা? সবাই একটু বলেন এক্সপ্রেশনটা সত্য, মানে উল্টা করলাম, পোস্ট ফিক্স থেকে ইনফিক্সে গেলাম, ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে গেলাম, দুইভাবে উল্টায় গিয়ে দেখলাম যে দুইটা জিনিসই মিলছে, তার মানে এক্সপ্রেশনটা সত্য। সবাইকে আমরা বুঝছি? একটু জানাবেন প্লিজ, একটু জানাই।
আচ্ছা, হ্যাঁ এমসিকিউতে আসলে অনেক ছোট আসবে। হ্যাঁ আমি এটাকে মুছে ফেলি। হ্যাঁ সবাই একটু বুঝবো। হ্যাঁ সো যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে অনেক ছোট করে আসবে। পোস্ট ফিক্স টু ইনফিক্স কিভাবে স্টার্ট করবো না সেটাই আমি দেখাচ্ছি। আগের প্রবলেমটা যেন কি ছিল, একটু একটু আগের প্রবলেমটা ছিল আহ, আগের প্রবলেমটা ছিল আমার 5 6 2 প্লাস গুণ 12 4 ভাগ বিয়োগ। হ্যাঁ লিখে রাখলাম আমি, এবার আমি মুছে ফেলি। হ্যাঁ সো পোস্ট টু ইন ফিক্স কি ছিল প্রবলেমটা, 5 6 2 প্লাস গুণ 12 4 ভাগ বিয়োগ। তো আমরা এই যে এমডি এহসানুল হক আপনার কথা অনুযায়ী হ্যাঁ লিখছি সিম্বল স্ক্যান্ড আর এর নাম কি স্ট্যাক। দেখেন প্রথমে পাইছে কি 5 5 চলে গেছে, 6 5,6 চলে গেছে, 2 5 6 2 চলে গেছে। তারপর কি যোগ পেলাম না, লাস্টের দুইটারে যোগ করে দিব। কারে যোগ করব, লাস্টের দুইটারে। তাহলে পেলাম কি 5,8। তারপর পেলাম কি গুণ, গুণ পাইলে কি এই লাস্টের দুইটারে গুণ করে দিব, 5 40। তারপর পেলাম কত 12, তাহলে যাবে কি 40,12। তারপর পেলাম কি 4, যাবে 40,12,4। তারপর যাবে কি বাঘ, লাস্টের দুইটারে করে দিব। হ্যাঁ সবসময় লাস্টের দুইটারে করব, অপারেশন স্টেক অপারেশন লাস্টের পপ করব দুইটারে, তো অপারেশন কি লাস্টের দুইটারে করব। তাহলে 40,3। তারপরে বাই কি ছিল, তারপরে হ্যাঁ তারপর কি আমাদের বিয়োগ, তার মানে লাস্টের দুইটারে বিয়োগ করব, পাইলাম কত 37। সো এটাই আমার অ্যান্সার। তো আমরা কিভাবে করলাম, এই যে এইভাবে করবো। তো হ্যাঁ এটা হলো আমাদের সিস্টেম। হ্যাঁ সিম্বল এবং স্ট্যাক। তাহলে কিভাবে 5 গেলাম, 5 5 6 5 6 2 5 6 2। পরে যখনই আমরা একটা সিম্বল পাবো, যখনই সিম্বল পাবো মানে যখনই অপারেটর পাবো তখনই লাস্ট দুইটা অপারেন্ট এর হিসাব করে ফেলবো। তাহলে কি আমরা বুঝলাম যে কিভাবে করলাম, অপারেন্টের হিসাবটা কিভাবে করলাম। সো যখনই আমরা অপারেটর পাবো তখনই আমরা হিসাবটা করে ফেলবো। হ্যাঁ আচ্ছা, সো এই ছিল ইনফিক্স টু পোস্ট ফিক্সড, আর একটা হলো পোস্ট ফিক্স টু ইনফিক্স অপারেটর। হ্যাঁ সো এভাবে আমরা কাজ করব। হ্যাঁ আচ্ছা, অপারে OPERATOR, হ্যাঁ অপারেটর ঠিক আছে। আচ্ছা সবাইকে আমরা বুঝছি ভাই, একটু অনেস্টলি বলবো অপারেটর। আচ্ছা যখনই অপারেটর পাবো, অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ, আর অপারেন্ট মানে নাম্বারগুলো, নাম্বার। হ্যাঁ আচ্ছা এটা এগুলো তো ইজিলি বোঝা যায়, ছোটবেলায় পড়ছি। অপারেন্ট মানে নাম্বারগুলোর হিসাব করে ফেলবো, লাস্ট দুইটি মানে এই যে 6 2 এরকম হিসাব করে ফেলবো। হ্যাঁ তো সবাইকে ক্লিয়ার হয়েছি ভাই? যারা যারা পুরোটা ভিডিও দেখছি তারা কমেন্ট করবেন, যারা হঠাৎ মাঝখান দিয়ে আসছেন তারা তো বুঝবেন না। যারা পুরোটা দেখছি তারা কি কমেন্ট মানে ক্লিয়ার হয়েছেন? আচ্ছা সো এই ছিল আমাদের মানে এগুলো পড়া। হ্যাঁ আমি হোমওয়ার্ক দিই।
তো 12:30 বাজে, অনেকের ঘুমানোর টাইম হয়ে গেছে, অনেকে খাওয়া দাওয়া করবেন। সো এই জিনিসগুলো একটু সবাই পড়বেন, হ্যাঁ। আচ্ছা, আমি হলো স্টেকের অনেকগুলো অপারেশন দেখেছি, সো এগুলো সব আসবে। সো স্টেকের আমরা কি কি শিখলাম? রিকারশন, রিকারশন শিখলাম, ভ্যালিডিটি শিখলাম, ইনফিক্স শিখলাম, পোস্ট ফিক্স শিখলাম। তো এই যে ব্যাপারগুলো আমরা শিখলাম, যতগুলো উদাহরণ শিখলাম, পরীক্ষায় এমসিকিউতে আসবে যে নিচের কোনটি স্টেকের উদাহরণ, এরকম আসলে দিতে পারবেন, ঠিক না? রিটেনে আসবে কনভার্ট দিস ইনফিক্স টু পোস্ট ফিক্স, অনেকবার আসছে। ওই যে রূপপুর পাওয়ার সেক্টরে মাত্র দেখলাম যে আসছে, ওটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট টপিক। সো ডাটা স্ট্রাকচার থেকে আমি থেকে যা পড়েছি আর বাইরে ভাই কিচ্ছু হইব না, কোনোদিন কিচ্ছু হইব না, বিশ্বাস করেন। যদি আসে তাহলে আমার আমার খবর নিয়ে নিন। সো এর বাইরে কিছু আসবে না, এই জিনিসগুলো শুধু একটু প্র্যাকটিস করতে হবে। তবে আজকে যা পড়াইছি অনেক 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 ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াইছি। সো আজকে এই পর্যন্তই থাকবে। তো সবাই কি ক্লাস বুঝছেন? ক্লাস কেমন লাগলো আজকে? বা এভাবে পড়াইলে কেমন লাগে? বা পড়া কি ঠিক মতো বুঝতে পারেন কিনা একটু জানান তো কমেন্টে 2 মিনিট, দেন আমি ক্লোজ করে দিব লাইভটা। হ্যাঁ, সবাই একটু জানান। হ্যাঁ হ্যাঁ, ইনফিক্স টু প্রিফিক্স অনেক সহজ, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এটা দেখে নেন। হ্যাঁ, আপনি রকুনুজ্জামান টার্বোসি না, এখন কোড ব্লক ইউজ করবেন। টার্বোসি তো অনেক পুরনো হয়ে গেছে। সো ইউজ কোড ব্লকস। আচ্ছা, বুঝতে পারলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজ আপনি দিয়ে দেবেন। থ্যাংক ইউ অনন্যা ইসলাম, আপনি হলো এক্সারসাইজগুলো খুঁজে খুঁজে দিবেন। এই আপু খুব ভালো। আর আপনি একটু ইনবক্স করেন তো, আপনাকে আমি অ্যাডমিন বানাবো। হ্যাঁ, গ্রুপের অ্যাডমিন বানাবো, ঠিক আছে? অনন্যা ইসলাম আপু একটু ইনবক্স করেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ক্লিয়ার। নেক্সট ক্লাস কবে? হ্যাঁ, আমি ভাই কালকে জানাই। আমার আসলে অফিসের প্যারা, বুঝছেন, 3-4 ধরনের কাজ করা লাগে, মানে আমার পাইয়া বইছে আর কি, বুঝছেন। বাংলাদেশ ব্যাংক মানে এক সকালবেলা দেয় নোটিং, ভালো লিখতে পারি সেজন্য নোটিং, দুপুরবেলা সার্ভারের ভালো কাজ পারি, আর বিকেলবেলা দেয় হলো অ্যাক্টিভ ডিরেক্টরি, সেটাও পারি, সেটাও বিকালবেলা। সন্ধ্যাবেলাকে বাসায় যাওয়া 8টা বাজে, 8টা বাজে আসি। এই তো আসার পর দেখি যে আমি মানে খাটের মধ্যে শুই, এক ঘুমে 1টা 2টা বেজে যায়, আর ক্লাস নেওয়ার এনার্জি থাকে না। তবে খুব তাড়াতাড়ি ক্লাস নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, অনলাইন কোড রাট করার জন্য লিঙ্কটা দেন। আরে ভাই, লিঙ্ক টিঙ্ক কেন চান আমার কাছে? এগুলো তো গুগলে সার্চ করলে হাজার হাজার লিঙ্ক আসে। হ্যাঁ, একটু সার্চ করে দেখেন। আচ্ছা, না 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 না, আশরাফুল তানভীর, স্টেক ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি এক্সপ্রেশন দিয়ে করলে তো আসলে হচ্ছে না, আপনাকে তো বলেই দিচ্ছে যে কনভার্টিং পোস্ট ফিক্স টু ইনফিক্স। দেখেন, এটা ট্রি বেসিস, মানে ইনফিক্স টু পোস্ট ফিক্স দুইভাবে করা যায়, ট্রি দিয়ে করা যায়। ডেস্কো 2018 সালে একটা প্রশ্ন আসছিল যে কনভার্ট ইনফিক্স টু প্রিফিক্স, হ্যাঁ, ট্রি দিয়ে করা যায়। কেমনে করা যায় আমি একটু দেখাই, ওনার কথাটা মনে পড়লো। দেখেন, ট্রিতে কেন করবো, এ প্লাস বি, এরকম ছিল, এ প্লাস বি ইন্টু গুণ সি প্লাস ডি। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখেন, মেইন জিনিসকে প্লাস বুঝতে হবে, প্লাসের এই পাশে হলো এ, আর এই পাশে কে গুণ। গুণটা হবে কার সাথে? বি এর সাথে। আবার এই গুণের সাথে কি হচ্ছে? প্লাস। প্লাস হচ্ছে কি সি ইন্টু ডি। তাহলে সি আর ডি যোগ করব, করে বি এর সাথে গুণ করব, করে পুরোটা রেজাল্টকে, এই পুরোটা রেজাল্টকে কি করব? যোগ করব কার সাথে? এর সাথে। সো এটা হলো ট্রি বেসিস করলাম, ট্রি বেসিস। হ্যাঁ, সো এই এক্সপ্রেশনটা আমি কি করলাম? ট্রিতে করলাম। সো পরীক্ষায় আপনাকে যদি কিছু না বলে থাকে অবশ্যই স্টে করবেন, কিছু না বললে কিসে করবেন? স্টেকে। আর যদি বলে দেওয়া থাকে তাহলে ট্রিতে করবেন। হ্যাঁ, বলে দেওয়া থাকলে ট্রিতে করবেন। হ্যাঁ, সজীব হোসেন, আপনি কোনটা ইউজ করেন? আমি তো যখন যেটা খুশি, যেমন আমি সি কোড নেটবিনসে করি, নেটবিনস জাভা কম্পাইলার ওখানে করি। তারপর যে কি বলে আইডিবি নামে একটা অনলাইনে আছে, অনলাইনে করি, কারণ সবসময় তো একই কম্পিউটারে থাকি না। তারপরে হলো কোড ব্লকসে করি। টার্বোসি নাই, টার্বোসি তো সেই 32 বিটে চলতো উইন্ডোজ এক্সপিতে, উইন্ডোজ 10-এ তো টার্বোসি চলে না, কোড ব্লকসই চলে আর কি। হ্যাঁ, সো এটাই। সো আর সময় নষ্ট না করি, যারা যারা ফোনে ব্যস্ত হয়ে যাবেন, কথা বলার জন্য ব্যস্ত হয়ে যান, যারা পড়াশোনা করবেন করবেন, যারা খাওয়া দাওয়া করেন, আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো। সো এই পর্যন্ত আর কি। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট সবাইকে। হ্যাঁ, সবাইকে গুড নাইট। হ্যাঁ।
উফ